আমার ভাইরা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একদিন বসে আছেন, সামনে দিয়ে যাচ্ছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই ইমামকে দেখার পরে বললেন, দুজন ইমামকে লক্ষ্য করে দেখো, দুজনকে দেখতেই যেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু। এই কথা সর্বপ্রথম হযরত আবু বকর বলেছিলেন যে ইমাম হাসান আর ইমাম হুসাইনের চেহারার সাথে মিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই সূক্ষ্ম পয়েন্ট দেখেছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে নিয়ে বুক পর্যন্ত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর এই পেট থেকে নিয়ে আর পা পর্যন্ত ইমাম হুসাইনের চেহারা মিলত স্বয়ং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা দেখা গেল হযরত আবু বকর সিদ্দিকের। ইমাম হাসান হুসাইনের আম্মা জান জান্নাতি রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাসান এবং হুসাইনকে যখন খুঁজে পাওয়া যেত না, ইমাম হাসান এবং হুসাইনকে যখন পাওয়া যেত না, হঠাৎ করে খোঁজ লাগানো হলো হাসান হুসাইন কোথায় গেল, পাশের বাড়িতে আছে নাকি, পাওয়া গেল না। আম্মা জান আয়েশার বাড়িতে আছে নাকি, বলেন না। আম্মা জান উম্মে সালামার বাড়িতে আছেন নাকি, দেখা গেল নাই। হযরত মা ফাতেমাতুজ জাহরা বলেন, হাসান হুসাইনকে ওখানে পাওয়া যাবে না, হাসান এবং হুসাইনকে যদি পেতে চাও আবু বকরের ঘরে গিয়ে খোঁজ করো, হাসান হুসাইনের যত্ন ওখানেই ভালো হয়, ওখানেই হাসান হুসাইনকে পাওয়া যাবে। হযরত আবু বকরের সাথে হাসান হুসাইনের মুহাব্বত। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মসজিদ নববীর মিম্বরে উঠে গেছেন খুতবা দেবেন। খুতবা দেওয়ার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুপচাপ, মুখে কথা নেই। সাহাবায়ে কেরামরা বলেন, খুতবা কেন দেন না, কথা বলেন না, খুতবা দেওয়া বন্ধ কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খুতবা আমি দেব, কিন্তু আমার মনটা আজকে ভারাক্রান্ত। যে চিত্র, যে অবস্থা আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়া অবস্থায় হযরত হাসান এবং হুসাইন লাল পোশাক পরে, ছোট্ট তখন বাচ্চা, সবে গুটি গুটি পায়ে হাঁটা শিখেছেন, মসজিদে নববীর কাতারের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আসছেন, কখনো পড়ে যাচ্ছেন, আবার উঠে হাসছেন, হাসতে হাসতে আবার আগে হাঁটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখার পরে মসজিদে নববীতে হযরত হাসান এবং হুসাইন দুজন যখন গুটি গুটি পায়ে সামনের কাতারের দিকে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মসজিদে নববীর মিম্বরে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় হাসান এবং হুসাইনকে দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন হুকুম দিতে পারতেন, আবু বকর হাসান এবং হুসাইনকে কোলে করে আমার কাছে নিয়ে এসো। হুকুম দিতে পারতেন, উমর উঠে যাও, হাসান এবং হুসাইনকে ধরে সামলাও। হুকুম দিতে পারতেন হযরত উসমানকে, উসমান উঠে যাও, হাসান এবং হুসাইনকে কোলে তুলে নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে হুকুম দিতে পারতেন, আলী উঠে যাও, নিজের দুই সন্তানকে কোলে করে নিয়ে আসে আমার পাশে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে বললেন না, উমরকে বললেন না, উসমানকে বললেন না, আলীকে বললেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খুতবা দিতে দিতে মসজিদে নববীর মিম্বার থেকে নিজে নিচে এসে নিজে অবতরণ করলেন, মিম্বার থেকে নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে ডান কাঁধে, ডান দিকে কাঁধের উপরে হযরত ইমাম হাসানকে বসালেন, বাম কাঁধের উপরে ইমাম হুসাইনকে বসালেন, আবার মিম্বারের উপরে উঠে দাঁড়ালেন, আবার যথারীতি আগের মতো খুতবা শুরু করলে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
খুতবা দিতে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামরা বললেন খলিফাতুল মুসলিমিন খুতবা শুরু করেন। হযরত আবু বকর বললেন খুতবা শুরু করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে দাঁড়িয়ে আমি খুতবা পড়ব। আবু বকর, আমার অন্তরটা ভারাক্রান্ত, আমি খুতবা পড়ব, ওই দৃশ্য তো আমি দেখতে পাচ্ছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিয়েছিলেন, দুই পাশে ছিলেন হাসান এবং হুসাইন। আমি আবু বকর আজকে খুতবা দিতে দাঁড়িয়েছি, আমার পাশে হাসান এবং হুসাইন নেই। যতক্ষণ না পর্যন্ত আমি আবু বকর আমার পাশে হাসান এবং হুসাইন না দাঁড়াচ্ছে, আমি আবু বকরের খুতবার জন্য জবান যেন খুলছে না। এ ছিল ইমাম হুসাইনের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক। আমার ভাইরা, ঘটনা অনেক আছে। এবার আসি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন। খলিফা হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান এবং হুসাইনের সাথে কি ব্যবহার করতেন, কি সম্মান করতেন। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে একদিন কোন এক সময় নিজের বাড়ির সবাইকে নতুন জামা দিলেন, নতুন ড্রেস পরালেন। বছর একার সময় আমরা দিই না, ঈদের সময় বিয়ের অনুষ্ঠানে যাবে তখন নতুন জামা কাপড় কিনি না সবার জন্য, কিনি তো। হযরত ওমর ফারুক বাড়ির সবাইকে, তার ছেলেকে, মেয়েকে, সন্তানদেরকে নতুন জামা কিনে দিলেন, নতুন কাপড় পরালেন। সবাইকে যখন নতুন কাপড় পরানো হলো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান এবং হুসাইনের দিকে নজর পড়লো। এই দুই ভাইয়ের তো জামা আমি এখনো দিই না, কিন্তু হযরত হাসান এবং হুসাইনকে জামা পরাবো। আমার ছেলেকে যে জামা দিয়েছি, আমার মেয়ের জন্য যে কাপড়ের জামা দিয়েছি, আমার নাতি নাতনিদের জন্য যে কাপড়ের জামা দিয়েছি, আমি যদি হাসান এবং হুসাইনকে সেই কাপড় দিয়ে জামা তৈরি করে দিই, আমি ওমর, আমার মনটা যেন শান্ত হচ্ছে না, আমি ওমর, আমার মন যেন মেনে নিচ্ছে না। হাসান এবং হুসাইনের জন্য, এনারা তো ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদা রাজকুমার, তাদের জন্য আমি ওমর আমার বংশের জন্য যে কাপড় দিয়েছি, ওই কাপড়টা হাসান হুসাইনের উপরে যেন মানায় না। হযরত ওমর হাসান হুসাইনের জন্য কাপড় দিলেন না। কি করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইয়ামান দেশের বাদশার কাছে চিঠি লিখলেন। ইয়ামানের গভর্নরের কাছে চিঠি লিখে বললেন, আমার জন্য স্পেশাল দুটি শাহী ড্রেস চাই। বাদশারা যেমন ড্রেস পরে সেরকম দামি কাপড়ের দুটোর জামা চাই। কাকে লিখলেন? আমার কথা বুঝে আসছে না, আসছে না? ইয়ামানের গভর্নরের কাছে লিখলেন, হযরত ওমর ফারুক, আমার জন্য স্পেশাল করে ইয়ামানের বিখ্যাত কাপড়ের দুটি জামা চাই, দুটি ড্রেস চাই, যে ড্রেসটা বাদশা লোকেরা পরে, এমন দামি ড্রেস। ইয়ামানের বাদশা হযরত ওমরের হুকুম মতো দুটি শাহী লিবাস, রাজ ড্রেস, রাজা বাদশারা যেমন ড্রেস পরেন সেই রকম দুটি লিবাস, দুটি জামা পাঠিয়ে দিলেন হযরত ওমর ফারুকের কাছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ইয়ামানের বাদশার পাঠানো, ইয়ামানের গভর্নরের পাঠানো দুটি শাহী লিবাস, রাজা বাদশাদের সেই ড্রেস, বাদশাহী কাপড়, দুই কাপড় দুটি নিয়ে ডাকলেন হযরত হাসান এবং হুসাইনকে। ডাকার পরে একটি কাপড় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে পরালেন, আরেকটি কাপড় হযরত হাসানকে পরালেন। দুটি কাপড় পরার পরে হযরত ওমর বললেন, তাবাত নফসি, তাবাত নফসি, আমি ওমর, আমার অন্তরটা এই দুইটি কাপড় পরানোর পরে যেন ঠান্ডা হয়ে গিয়েছে। এ ছিল হযরত ওমরের মুহাব্বত হাসান এবং হুসাইনের সাথে। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, সেই সময় সাহাবায়ে কেরামদের জন্য সেই সময় রাজকোষ থেকে ওজিফা দেওয়া হতো। ওজিফা জানেন আপনারা? আজকে আমরা সরকারের কাছ থেকে কি পাই? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, আরো কি কি আছে না? তো এই আজকে সরকার প্রতি মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কত দিচ্ছে? জি, 1000 করে। জায়েজ না জায়েজ আপন জায়গায়, আমি সরকারের দেওয়ার এই বিষয়টা বোঝাচ্ছি। সেই জামানায় যেহেতু মুসলমানদের যুদ্ধে প্রচুর পরিমাণে গনিমতের মাল আসতো,
আর এই গনিমতের মাল সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন হতো, বিলি হতো। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওয়াজিফা নির্দিষ্ট ছিল সরকারি কোষ থেকে, যে প্রত্যেকের লেভেল অনুযায়ী 5000, 2000, 3000, 1000 সরকারের পক্ষ থেকে দেওয়া হতো। কে দিতেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সিয়ারু আলামিন নুবালাতে লিখছেন ইমাম যাহাবী যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এই মাসিক ভাতা চালু করলেন প্রত্যেকের জন্য, সর্বপ্রথম রাখলেন ওই সমস্ত সাহাবী যারা মুহাজির এবং বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ কোনটি? বদরের যুদ্ধ। সর্বপ্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আর বদরের যে সমস্ত সাহাবীরা লড়াই করেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন বদরে যে সমস্ত আমার সাহাবারা শরীক হয়েছে তাদের আগে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাদের আর কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হযরত ওমর সর্বপ্রথম 1 নম্বর ক্যাটাগরি রাখলেন যারা বদরের সাহাবী। 2 নম্বর ক্যাটাগরি রাখলেন যারা বায়াতের জওয়ান, অর্থাৎ হযরতে উসমান গনির জন্য সুলহ হুদাইবিয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন, সে ঘটনা বলার সময় আমার নেই। যাই হোক, হযরত ওমর ফারুক এইভাবে 4 থেকে 5টি ক্যাটাগরি করলেন। 1 নম্বর ক্যাটাগরিতে রাখলেন বদরে যে সমস্ত সাহাবীরা শরীক হয়েছিলেন, তার মধ্যে হযরত আলীও ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সাহাবীদের জন্য সেই জামানায় 5000 রূপের টাকা, 5000 রূপের টাকা, রূপোর টাকা 5000 করে প্রত্যেকের জন্য 5000 দিরহাম সরকারি কোষ থেকে, সরকারের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে প্রত্যেকের জন্য 5000 দিরহাম বরাদ্দ করলেন। ইমাম হুসাইন এবং ইমাম হাসান বদরের যুদ্ধে শরীক হননি, উহুদের যুদ্ধে শরীক হননি। শরীক হবেন কিভাবে? তখন তো বাচ্চা ছিলেন। হযরত ইমাম হাসান এবং হুসাইন বদরে শরীক হতে পারেননি, উহুদে শরীক হতে পারেননি, হুনাইনের যুদ্ধে শরীক হতে পারেননি, খন্দকের যুদ্ধে শরীক হতে পারেননি। কিন্তু ইমাম হাসান এবং হুসাইনের যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি পক্ষ থেকে ভাতা নির্দিষ্ট করলেন, হযরত ওমর বললেন শোনো, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বদরের সাহাবী, প্রথম ক্যাটাগরির সাহাবী, বদরের সাহাবী, প্রথম লেভেলের সাহাবী। হযরত ওমর বললেন হযরত আলীর জন্য তথা প্রথম সারির সাহাবীদের জন্য যত টাকা করে আমি ওমর বরাদ্দ করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইনের জন্যও আমি ওমর তত টাকা করেই আমি ভাতা বরাদ্দ করে দিলাম। তো সেই জামানায় হযরত হুসাইন, হযরত হাসান না উহুদে শরীক হতে পেরেছিলেন, না বদরের যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু হযরত ওমর বললেন আমি ওজিফা ততটাই দেব যতটা বদর আর উহুদের সাহাবীদেরকে দিলাম। কেন? আমি ওমর এমন একটি সময় ছিল সারাদিন ছাগল চড়িয়ে আসতাম, উট চড়িয়ে আসতাম, বাড়িতে ফেরার পরে আমার পিতা খাত্তাব আমাকে মারতেন, বকাবকি করতেন, ভালো করে উট চড়াইতে পারো না, ভালো করে ছাগল চড়াতে পারো না। সেই উমর যার ভালো করে ছাগল চড়ানোর জ্ঞান ছিল না, সেই উমর এই হাসান এবং হুসাইনের নানার কদমের ওসিলায় আজকে 22 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশাহী রাজত্ব করছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার বললেন তোমার নানার ওসিলায় আজকে উমর এই জায়গায় পৌঁছেছে, তোমাদের সম্মান তো আমি উমর দেবই। কত ঘটনা বলবো, সময় আমার শেষ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন কোনদিন দারুল খেলাফাতে রাজ দরবারে স্পেশাল কিছু সাহাবীদেরকে নিয়ে মিটিং করছিলেন। ওই মিটিং এর সময় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে ওখানে গেলেন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করতে গেলেন। যাওয়ার পরে দেখলেন দরজার পাশে বাইরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, তার সাথে সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আমি হযরত ওমরের সাথে দেখা করতে এসেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ভাই হুসাইন, হযরত ওমর তখন ভিতরে খুব ব্যস্ত আছেন, মিটিং করছেন, কোনো জরুরি কাজে ব্যস্ত আছেন। আমি গিয়েছিলাম, দরজা আওয়াজ দিয়েছিলাম, আমি আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান, আমার জন্য হযরত ওমর বললেন এখন ভিতরে আসা যাবে না, অনুমতি দিলেন না। নিজের সন্তান আব্দুল্লাহর জন্য হযরত ওমর বললেন দরজা খোলা যাবে না।
হযরত হুসাইন দেখলেন হযরত ওমর ফারুক রাগান্বিত, অনেক রাগী মানুষ, নিজের সন্তান আব্দুল্লাহর জন্য যদি দরজা না খোলেন, আমি হুসাইন গিয়ে যদি দরজা আওয়াজ দেই তাহলে দরজা তো খোলা হবে না। ফিরে বাড়ি চলে আসলেন। কয়েকদিন পর দেখা হলো হযরত ওমর ফারুকের সাথে। হযরত ওমর ফারুক বলেন, তোমাকে অমুক দিন আমার দরবারে এসে দেখা করতে বলেছিলাম, আপনি আসেননি কেন? হযরত হুসাইন বলেন, আমি এসেছিলাম কিন্তু বাইরে দেখা হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে। বললেন তারপরে কি হলো? বলল, আমি জিজ্ঞেস করলাম আব্দুল্লাহ ইবনে ওমরকে, আমি সাক্ষাৎ করতে এসেছি, মুলাকাত করতে এসেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বাজান ভিতরে ব্যস্ত আছেন, আমিও দরজায় যে অনুমতি চেয়েছিলাম, সালাম দিয়েছিলাম, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। একথা শুনে আমি হুসাইন ফিরে আসলাম। আপনি যদি আপনার সন্তান আব্দুল্লাহর জন্য ইজাজত না দেন, অনুমতি না দেন, তাহলে আমি হুসাইন, আমি তো আলীর সন্তান, আমার জন্য ইজাজত কিভাবে হবে? হযরত ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। হযরত ওমর ফারুক বললেন, আলা আনতা মিসলুক আনতা মিসলাহু, তুমি কি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো নাকি? হযরত ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের জন্য আমার দরজা আমি বন্ধ করে দিয়েছি, তুমি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো নয়, তুমি আব্দুল্লাহ ইবনে ওমরের মতো নয়, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাডলা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তোমার জন্য আমি ওমর ফারুক আমার দরজায় অনুমতি নেওয়ার কখনোই প্রয়োজন না। এ ছিল হযরত ওমরের মুহাব্বত। এরপর আসি হযরত উসমানে গনি। আরো অনেক ঘটনা আমি কত বলবো। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর সময় যখন আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার যুদ্ধ হবে, ওই যুদ্ধে বিশিষ্ট কিছু সাহাবীদেরকে পাঠালেন। তার মধ্যে কাকে পাঠানো হবে? হযরত উসমানে গনি বলেন, দক্ষিণ আফ্রিকার যখন যুদ্ধ হবে, ওই যুদ্ধের জন্য হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নাম নিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। এরপরে বললেন, হাসান এবং হুসাইন কোথায়? হাসান হুসাইনকে ডেকে পাঠালেন। ওই দলের মধ্যে, ওই সৈন্যের মধ্যে প্রথম সারিতে দাঁড় করিয়ে দিলেন হযরত হাসান এবং হুসাইনকে। ওই দুজনকে পাঠিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার জিহাদের জন্য। হযরত হাসান এবং হুসাইনের হাত দিয়ে আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য সর্বপ্রথম কুস্তুনতুনিয়ার জমিনকে মুসলমানদের দখলে দিয়ে দিয়েছিলেন। হযরত উসমানের সাথে মুহাব্বত, যদি এই ঘটনা এখন বলা হয় সারা রাত পার হয়ে যাবে। শুধু সাহাবায়ে কেরামদের মুহাব্বত কি ছিল হযরত হুসাইন এবং হাসানের সাথে। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী লিখেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোন একদিন এক জানাজার নামাজ পড়তে গিয়েছিলেন। জানাজার নামাজ পড়ে ফিরে আসছেন। ফিরে আসার সময় সঙ্গে ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। জানার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস বর্ণিত। জানার কাছ থেকে হাদিস শোনার জন্য শত শত মানুষেরা ছাত্র সেজে বসে যেত। তাহলে ছোট ব্যক্তিত্ব নাকি বড় মানুষ? যার হাদিস শোনার জন্য শত শত ছাত্র বসে যেত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে গিয়েছেন জানাজায়। জানাজার নামাজ পড়ে ফিরছেন। জানাজার নামাজ পড়ে ফেরার সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পায়ের নিচে একটু ধুলো লেগে গিয়েছে। পায়ে একটু ধুলো লেগে গিয়েছে। কবরস্থানে গেলে, জানাজা পড়তে গেলে, মাটি দিতে গেলে, আরবের মরুভূমি, বালুর দেশ, বালি চারিদিকে, ধুলোটা লাগায় স্বাভাবিক। কেউ কেউ লিখেছেন ইমাম হুসাইনের জুতোয় একটু ধুলো লেগে গিয়েছিল। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, জানার থেকে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা নাম শুনেছেন না শুনেননি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বড় মুহাদ্দিস, হাদিসের পণ্ডিত। এই সব কিছু হওয়া সত্ত্বেও হযরত ইমাম হুসাইনের পায়ের ওই সামান্য ধুলো যখনই নজরে আসলো, নিজের দামি কাপড়টা গলা থেকে নামালেন। নামিয়ে ইমাম হুসাইনের পায়ে লেগে থাকা ওই ধুলোগুলি স্বয়ং আবু হুরায়রা পরিষ্কার করে দিয়ে। এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত। আজকে আমি এই ঘটনা এজন্য বলছি, আমার এই এলাকায়, আমাদের দেশে এখন এক সম্প্রদায় উঠেছে। তারা এই 10ই মুহররমের দিনে
নিজের বুক চিরে, নিজের বুক কেটে রক্ত নিয়ে হোলি খেলা করে আর হাই হোসাইন করে। আর তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো, তাদের ধারণা হলো যে ইমাম হুসাইন আর ইমাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এছাড়া আর কয়েকজন সাহাবী ছাড়া আবু বকর, উমর, উসমান এরা সবাই আলী রাদিয়াল্লাহু আনহু হাসান এবং হুসাইনের সাথে জুলুম করেছিল। এরা জালিম ছিল, মুরতাদ ছিল, কাফের ছিল। এই আকীদা তারা পোষণ করে অন্তরে, আর মুখে হাই হুসাইনের নারা লাগিয়ে বুক চিরে রক্ত নিয়ে হোলি খেলা করে। এদের অন্তরটার মধ্যে এই সমস্ত আকীদা ঢুকে আছে। এ খবর জানেন আপনারা? আমাদের দিকে হয়তো এখন এই পোলিও রোগ আসেনি, টিকা দিয়ে রাখছে এজন্য। যদি কোনোদিন দেখেন এই হাই হোসাইন ওয়ালাদের, ভাববেন এরাই হলো আসলে ইমাম হুসাইনের দুশমন। এরাই কি ইমাম হুসাইনের দুশমন। যদি ইমাম হুসাইনের কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণের জন্য নিজের বুক কেটে রক্ত বার করতে হতো, ইতিহাস তুলে দেখুন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যিনি ছিলেন ইমাম হাসান এবং হুসাইনের আব্বাজান, তানাকেও কুফার জামে মসজিদে অত্যন্ত মর্মান্তিক ভাবে আব্দুর রহমান ইবনে মুলজিম সে শহীদ করেছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনিও শহীদ হয়েছিলেন। যদি মুহাব্বত অরিজিনাল থেকে থাকতো, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে কেন বুক কাটাকাটি না করে? কথা বুঝে আসেনি? যদি এর পরেও যাই, যদি এদের অন্তরে ইমাম হুসাইনের মুহাব্বত থেকে থাকতো, আমি শুরুতে বলেছিলাম ইমাম হুসাইনের মুহাব্বত, সাহাবায়ে কেরামদের মুহাব্বত আমরা করি কার জন্য? কার জন্য করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যদি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী না হতেন, যদি ইমামে হুসাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা নাতি না হতেন, তাহলে কি আমরা এই ভক্তি করতাম? তাহলে হযরত ইমাম হুসাইনের ভক্তি কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। হযরত আলীর মুহাব্বত কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুতরাং ইমাম হুসাইনের মুহাব্বতের মূল বুনিয়াদ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। যদি তোমাদের অন্তরে ইমাম হুসাইনের মুহাব্বত তাদের মধ্যে থেকে থাকতো, তাহলে সর্বপ্রথম তারা উহুদের ঘটনা স্মরণ করে মুখের দাঁতগুলো ভেঙে দিত। দাঁত ভাঙতে দেখেছেন কারো? এ কাজে তারা নেই। সুতরাং মুখে মুখে হাই হুসাইন বলা, এদের অন্তরে হুসাইনের মুহাব্বত নেই। কোন একজন শায়ের বলেছিল উর্দুতে, वो बदतरीन मोहब्बत है जिसमें आई लव यू कहना पड़े। সবাই বুঝতে পারেন? আজকাল নতুন নতুন যা মোহাব্বত হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে, কি বলে? একজন অপরজনকে আই লাভ ইউ বলে না? বলে কি না? এখানে অনেক মুরব্বী মানুষ বসে আছেন, তাদের স্বামী স্ত্রীর বহু মোহাব্বত, অনেক মিল আছে। আমি এই মুরব্বীদের জিজ্ঞেস করছি, 30-40 বছর সংসার করছেন, স্ত্রীর সাথে মোহাব্বত আছে না নাই? আছে। কোনদিন নিজের স্ত্রীকে আই লাভ ইউ বলেছেন? বলেছে কেউ? এই বয়স্ক মানুষগুলো। অথচ দুজনের অনেক মহব্বত। বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি, বুড়ি বেচারা শাড়ির মধ্যে দুটো গোশ রসগোল্লা নিয়ে এসে চুরি করে, তুমি কোথায় ছিলে, তোমার জন্য এনেছি। এরকম করে না? করে না? মহব্বত আছে না নেই? ওরা কোনদিন একে অপরকে আই লাভ ইউ বলেছে? আসলে যদি কেউ কারো অন্তর থেকে মহব্বত করে, তার জন্য আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ এসব বলার প্রয়োজন হয় না। মহব্বত প্রকাশ হয় নিজের কাজে, মহব্বত প্রকাশ হয় নিজের আমলের দ্বারা। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। মুহাব্বত যদি ইমাম হুসাইনের জন্য থেকে থাকতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10ই মুহররমের দিন যেদিন শহীদ হয়েছিলেন, তার আগের রাতে 9 তারিখ পার করে 10 তারিখের রাতে শহীদ করতে এসেছিল ইসলামের কুখ্যাত নরপিশাচ শিমার জিলজৌশান। সে এসে কথা বলতে চেয়েছিল 9 তারিখের রাতে ইমাম হুসাইনের সাথে, যে আমি হুসাইনের সাথে কথা বলবো। ইমাম হুসাইন বলেছিলেন, আমি রাতের বেলা তাহাজ্জুদ পড়ি, অন্যান্য দিন যতটা তাহাজ্জুদ পড়ি, আজ রাত্রে আমি হুসাইন বেশি করে তাহাজ্জুদ পড়ব। আজ রাতের শুরু থেকে নিয়ে ফজর পর্যন্ত আমি হুসাইন নামাজ পড়ব। আজকে সীমারকে বলে দাও, আমি হুসাইন আজ রাত্রে তার সাথে কথোপকথন করতে রাজি নয়, আজ রাত্রে আমি তার সাথে কথা বলতে রাজি নয়। কথা বলতে হলে ফজরের নামাজের পরে এসো। আমি বলবো, যদি আমার অন্তরে ইমাম হুসাইনের মুহাব্বত থেকে থাকে, আমার অন্তরে যদি নওয়াসায়ে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা তার অন্তরে, তার মুহাব্বত আমার অন্তরে
অন্তরে যদি বিন্দুমাত্র জায়গা থেকে থাকে, আমার থেকে কোনোদিন ফরজ নামাজ ছাড়বে না, আমার থেকে কোনোদিন সুন্নত নামাজ ছাড়বে না, আমার থেকে কোনোদিন নামাজ কাজা হবে না, আমার কোনোদিন জামাত ছেড়ে যাবে না। এই আদর্শ ছিল হযরত হুসাইনের। যদি আমি কারো মহব্বত করে থাকি তো তার আদর্শ আমার মধ্যে ফুটে উঠবে। এটাই হলো মহব্বতের পরিচয়। শুধু তার নামে হাই হাই করে আর নারা দিলে সে মহব্বত হয় না। কথা বুঝে এসছে? আজকে ইমাম হুসাইনের নাম করে যারা হাই হাই করছে, এদের মহব্বত হলো সারা বছরের একদিন, বাকি 359 দিন কোথায় থাকে এরা? বাকি 359 দিন খুঁজে পাওয়া যায় না। আজকে বহু আমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছেলেরা, আমার সুন্নি ভাইরা এই সমস্ত শিয়া রাফিজিদের এই কর্মকাণ্ডে তারাও মাতম করে। আমি আস্তে আস্তে বলছিলাম, যারা খিচুড়ি বিলোচ্ছে, যারা পানি দিচ্ছে, এরা কি শিয়া নাকি? সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। হয়তো দেখলে দেখা যাবে ফুরফুরা সিলসিলার ভক্ত, তারা এই কাজ করছে। শিখেছে কোত্থেকে? ওই শিয়াদের থেকে শিখেছে। আরো একটি কথা আজকে এখানে বলে যাই, আজকে আমাদের দিকে একটি নতুন মডার্ন যুক্ত আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযিজ। প্রত্যেক নতুন জিনিস শুনতে ভালো লাগে, প্রত্যেক নতুন জিনিস ভালো লাগে। ভালো লাগে না? লাগে না? প্রত্যেক নতুন জিনিস ভালো লাগে। এজন্য নতুন কিছু পেলেই আমরা সেটাকে লুপে নেই। আজকে ফুরফুরা সিলসিলার কোন জলসা হচ্ছে, হানাফিদের জলসা হচ্ছে, সেই জলসার মধ্যে তাকবীর লাগাচ্ছে নারায়ে হায়দারি। শুনেছেন না শোনেননি? নারায়ে হায়দারি শোনেননি? হ্যাঁ, এখনো এরকম আসেনি? এসছে আশেপাশে, আপনাদের হয়তো সবার জানা নেই। নারায়ে হায়দারি সামনে থেকে বলছে ইয়া আলী ইয়া আলী। এই নারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নারা নয়, এটা হলো শিয়াদের বানানো। আজকে ফুরফুরা সিলসিলার আমি বলেই দিই, অনেক পীরজাদারাও এই কাজ করছে, আফসোসের বিষয়। কিন্তু আলহামদুলিল্লাহ ফুরফুরা সিলসিলার আজ পর্যন্ত অনেক ভাই জানেরা আছে, অনেক পীরজাদা হযরতরা আছেন যারা বোঝেন, দাদা হুজুরের সিলসিলাকে পড়েন, জানেন, জেনে বুঝে চলেন, তারা নিষেধ করেন।